তো গাইস, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকের ব্লগটা কিসের উপর যাচ্ছে এটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। একা একা রেডি হতে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম জান্নাত থেকে আসতে বলি। তো জান্নাতি ফার্স্টে এসে পড়ে আমাদের বাসায়, দেন আমরা এখন রেডি হব। তো একটু পরে জান্নাতিকে দেখাচ্ছি। রেডি হওয়ার আগে আমরা কয়েকটা ভিডিও করি। ভিডিও করার পর আমি রেডি হয়ে যাই। রেডি হয়ে আমি এখানে কয়েকটা একা ভিডিও করে নিই। ভিডিও করতে করতে আমার অনেক দেরি হয়ে যায়। তো এখান থেকে কল দিতে থাকে যে আমি কখন যাব। তারপর আমি বের হয়ে যাই। আমাদের বাসা যেহেতু একেবারে কাছে, তো আমার বেশিক্ষণ লাগে না। আর এই যে দেখো বার্থডে বয়। তারপর যাওয়ার পর আমরা এই কয়েকজন বেলুন ফুলাতে থাকি। আর এইখানে আমি আবিহাকে মাথার ক্যাপটা পরা দিতেছিলাম। বেলুন ফুলাতে ফুলাতে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। তারপর আমি আবিদের সাথে কয়েকটা ভিডিও করি। ওর বার্থডে ড্রেস পরার আগে যেটা পরা ছিল ওইটাও আমার সাথে ম্যাচিং ছিল, আর ওর বার্থডে ড্রেসটাও আমার সাথে ম্যাচিং ছিল। আমি কিন্তু জানতাম না আমাদের আনফরচুনেটলি ম্যাচিং হয়ে যায়। আর এখানে আমরা দুজনে অনেক বেশি হাসতেছিলাম। তারপর আমিও ক্যাপটা পরে দেখি যে আমাকে কেমন দেখা যাচ্ছে। আর এখানে আবিদ শুয়ে শুয়ে বেলুন ফুলাইতেছিল। ওই একটা বেলুনও ফুলাইতে পারে না, শুধুই এরকম করতেছিল। আমরা এখানে অনেকগুলো বেলুন ফুলাইতেছিলাম। আর এই যে দেখো এক একজনের অবস্থা। এই যে আবিহা, দেন কেক চলে আসে। আর কেকের ভিতর আবিদের বদলে আবির লিখে ফেলছিল। সবসময় আবিদের বার্থডে আসলেই সবাই আবির লিখে ফেলে। ওর আসল নামটা আবিদ, কিন্তু সবাই আবির লেখে। সবার থেকে বেশি খুশি ছিল আমাদের আবিহা। দেখো আবিহার হাসিটা। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলো না। তারপর আমরা ছাদে চলে যাই, যে ছাদে কতটুকু ডেকোরেশন করা হয়েছে। দেন দেখে ওরা প্রায় অনেকখানি সাজায় ফেলাইছে। সাজানোটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এখানে সন্ধ্যা হয়ে গেছিল, আজান দিতেছিল। আবিহা তো ছাদে এসে অনেক বেশি খুশি ছিল। দেখো এখানেও এক একে কথা বলতেছিল সবার সাথে। তারপর আমি নিচে যাই যে জান্নাতি কতটুকু রেডি হয়েছে। আর আন্টি এখানে আমাকে চা খেতে দিছিল। আন্টির চা আমাদের সবার অনেক বেশি পছন্দ। আর এখানে আমি চা খাইতেছিলাম আর আন্টির সাথে গসিপ করতেছিলাম। তারপর আমি ভাবি যে আমি একটু ফ্রান্স বেনি করি। জান্নাতিকে করে দেওয়ার পর তারপর এখানে আমি একটু বেনি করি। দেখো ওই সাইডেরটা আর এই সাইডেরটা। আমি এক সাইড পারলেও আরেক সাইডেরটা অনেক কষ্ট হয় আমার করতে। আর যাওয়ার আগে রাইসা চলে আসে। তারপর ওকে আমি লিপস্টিক দিয়ে দিতেছিলাম এখানে। তারপর ছাদে গিয়ে দেখি আমাদের বার্থডে বয় আবিদ রেডি হয়ে গেছে। আর এখানে ওকে বলি সবাইকে হাই দিতে। ওই হাসতেছিল না, কারণ ওকে আমরা অনেক বেশি ভয় দেখাইছিলাম। আর এই যে আমার মেহেন্দি ডিজাইন। আর এখানে আবিহাও রেডি হয়ে গেছিল। আর এই যে ওরা 3 ভাই বোন, আবিদ, আলিফ আর আবিহা। আর এখানে আমরা আবিদকে ভয় দেখাইতেছিলাম। কি বলতেছিলাম এটা এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে কি বলে ভয় দেখাচ্ছে। আর অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর ও আর একটু হাসে না। আমাদের আবিদ দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এখন আবিদের 7 বছর। আর এখানে আবি আমাকে চুম্মা দিতেছিল। আর এই যে দেখো ওরা 3 ভাই বোন। এখানে দেখো যাবে আবিহা অনেক বেশি খুশি হচ্ছিল। ওর হাতের ব্রেসলেট গুলো আমাকে দেখাইতেছিল। আর এখানে আমি বার্থডে বয়কে কয়েকটা ছবি তুলে দিই আর ভিডিও করে দিই। আর এখানে আপনারা দেখলে বুঝবেন যে ও একটু হাসতেছিল না। তারপর আমি চলে যাই ওর সাথে ছবি আর ভিডিও তোলার জন্য। আমার যেহেতু কোনো ভাই ছিল না, সেই জন্য আবিদ আমাদের থেকে অনেক বেশি আদর পাইছে। ওর যখন 1 বছর ছিল তখন থেকে আমরা পালছি ওকে। আর আলিফকেও আমরা অনেক দিন পালতে পারছিলাম। তারপর আমরা বাসা চেঞ্জ করে ফেলায় ও আর আদর পায় না আমাদের থেকে তেমন। তারপরে আসে আমাদের আবিহা বুড়ি। আবিহা বেলুন দেখে আর লাইট দেখে অনেক বেশি খুশি ছিল, দেখতে পারছো তোমরা এখানে। আর এখানে আমি আর আবিদ কয়েকটা ভিডিও করতে থাকি। আমি ওকে ঘুরায় বলতেছিলাম এখন আমাকে ঘুরাইবা। তারপর আমাকে ঘুরাতে যায়, বাট ঘুরাইতে পারতেছিল না, তাই অনেক বেশি হাসতেছিল। তারপর আমি জান্নাতিকে বলি যে জান্নাতি আসো আমরা ট্রেন্ডিং ভিডিওটা করি। তারপর আমরা এই ট্রেন্ডটা করি। তারপর ভিডিও করতে করতে আবিদের আম্মা আব্বা এসে পড়ে। এই যে আম্মুর সাথে ওরা ছবি তুলতেছিল। তারপর আমরা আব্বুকে ডাক দিয়ে ছবি তুলতে পাঠাই যে আব্বু যাও গিয়ে ছবি তুলে আসো। আর এখানে ছবি তোলার পর আমি মাঝখানে গিয়ে বসে আমিও কয়েকটা ছবি তুলে ফেলি তাদের সাথে। তারপর আমরা জোর করে আন্টিকে ছবি তুলতে পাঠাই। আন্টি একটু ছবি তুলতে চাচ্ছিল না, কারণ সে একটু রেডি হয় নাই। তারপরও তাকে পাঠাই জোর করে। আর এখানে সবাই কেক কাটার জন্য রেডি হয়ে যায়। তারপর এখানে আব্বু ক্যান্ডেলগুলো জ্বালাতে যায়, বাট আব্বু পারতেছিল না। তারপর আঙ্কেল গিয়ে জ্বালানো শুরু করে। আর আমি স্প্রে করতেছিলাম পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবাই কেক কাটতে কাটতে ক্যান্ডেলগুলো অফ করতে ভুলে গেছিল, বাট আমি গিয়ে পরে ক্যান্ডেলগুলো সব অফ করে দিই আবিদের বদলে। তারপর ক্যান্ডেল অফ করে আমি স্প্রে দিতে থাকি। আমারটা শেষ হওয়ার পর আলিফেরটা দিয়ে আমরা শেষ করি। আর এখানে আব্বু আম্মুকে কেক খাওয়া দিতেছিল।
আর এই যে সবাই বসে বসে দেখতেছিল। তারপর এখানে আমি আর জান্নাতি কয়েকটা ক্লিপ নিয়ে নেই, আর আম্মু এখানে কেক কাটতেছে সবাইকে দেওয়ার জন্য। ফার্স্ট কেক শেষ হওয়ার পর এখানে আমরা সেকেন্ড কেকটা নামাই কাটার জন্য, আর আম্মু এটা কাটছিল, আবিদকে আর কাটতে দেয়নি কারণ জলদি জলদি করে কাটতে হবে, রাত হয়ে যাচ্ছিল। আর এখানে আলিফ এসে আমাকে পুরো পিঙ্ক বানিয়ে দেয় ক্রিম দিয়ে। রাতের কারণে বোঝা যাচ্ছিল না, আমার মুখটার অবস্থা অনেক বাজে করে ফেলে। তারপর আমি গিয়ে আলিফকে পুরো পিঙ্ক বানিয়ে ফেলি, যে আমার এই অবস্থা করছে, এখন আমিও ওকে ভরিয়ে দিব। আর এখানে হচ্ছে আলিফের গেঞ্জিটা দেখো সবাই কি হয়ে গেছে। তারপর হচ্ছে জান্নাতি এখানে হচ্ছে আমার ক্রিমগুলো মুছে দেয়। আলিফ আমার মুখের সাথে সাথে আমার ক্যামেরাও পুরোটা তলায় ফেলায়। আর এখানে হচ্ছে আমি ক্যাপ নিয়ে মজা করতেছিলাম বসে বসে, যে বার্থডেটা আমারও। আলিফ এখানে আলিফের নতুন টি শার্ট পুরোটা তলায় ফেলাইছিল ক্রিম দিয়ে, যেগুলো একটু উঠবে না। আর এখানে দেখো কত খুশি ওর নতুন টি শার্ট নষ্ট করে। তারপর আমি আমার জুতা খুলে ভাইয়ার স্নিকার্স পরে ঘুরতেছিলাম। তারপর আস্তে আস্তে আমরাও খাওয়া দাওয়া করে ফেলি। আমার ফোনে চার্জ না থাকায় আমি আর পরে কোনো ক্লিপ নিতে পারি না। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।